দিনজন স্কুলে উপস্থিত হয়ে নিজেকে গর্ববোধ মনে করছি। প্রথমে আমি এই স্কুলে হেডমাস্টার মশাইকে ধন্যবাদ জানাই ও অন্যান্য টিচার মহাশয়দেরকে ধন্যবাদ জানাই। শিক্ষা জিনিসটা কি সেটা বিশ্লেষণ করতে গেলে সেই আদিম যুগে চলে যেতে হবে। আদিম যুগ থেকে যুগ পরিবর্তন হয়েছে, সব কিছু হয়েছে শিক্ষার মাধ্যমে। আমাদের করণদিঘি থানা, আমি অনেক থানায় কেটেছি, তার মধ্যে দেখেছি করণদিঘি থানা শিক্ষার দিক দিয়ে, সামাজিক দিক দিয়ে অনেকটা পিছিয়ে আছে। এই যে ছোট ছোট প্রতিষ্ঠান আমি দেখছি, এর আগে কিছুদিন আগে প্রগতি একটা প্রতিষ্ঠানে গিয়েছিলাম, আজকে গ্রিন জোনে এসেছি, খুব ভালো লাগছে। এবার আপনি আদিম যুগের দিকেই চলে যান, দেখবেন রামায়ণ মহাভারত আছে, বাইবেল আছে, কোরআন আছে। তো আপনি এগুলো সব যদি বিশ্লেষণ করেন, দেখবেন এগুলো সব পড়াশোনা করতে করতে সামাজিক একটা পরিবর্তন হয়েছে। এখানে যেমন হিন্দু সমাজে একটা কথা ছিল সতীদাহ কথা, সেটা দেখেন এই শিক্ষার আলোতে এসে সেটা ডক্টর রামমোহন রায়, রাজা রামমোহন রায় সেটা জোর গলায় প্রতিবাদ করলেন এবং সতীদাহ প্রথাটাকে নিবারণ করলেন। সেরকম ইসলাম ধর্মে আপনি যদি চলে যান, কোরআন নিয়ে আলোচনা করেন, হাদিস নিয়ে আলোচনা করেন, সেখানেও কিন্তু শিক্ষা সম্পর্কে আলোচনা আছে। হাদিসে লেখা আছে, পরিষ্কার লেখা আছে যে আপনি সন্তান 2টা 3টা 4টা 5টা যাই জন্মগ্রহণ করেন না কেন, কিন্তু তাকে উপযুক্ত শিক্ষা দিতে হবে এবং সে যখন উপার্জন করতে পারবে তখন তাকে বিবাহ শাদীও দাও, সংসার করতে সুযোগ দাও। তাহলে আমরা যদি হাদিসটা বিশ্লেষণ করি, তাহলে আমাদের দেখেন সে 5,000 বছর আগে এই বাল্য বিবাহ সম্পর্কে বলা আছে, সেখানে যদি আমরা বিশ্লেষণ করি তো। কিন্তু আমরা কোনোটা বিশ্লেষণ করি না। বর্তমানে সরকারে বাল্য বিবাহ সম্পর্কে প্রচুর উন্নয়নমূলক ব্যবস্থা করেছেন, সেগুলো আমাদেরকে ধরতে হবে, সেগুলো আমাকে করতে হবে। আজকে ইসলাম ধর্মে আছে যেরকম 4টা 5টা বিবাহ করতে হবে, এটা নাকি আমাদের নবী সাহেব করেছে। আর এটা কখন করেছিলেন আপনারা জানেন? সেই সময় ধর্ম নিয়ে যুদ্ধ হতো, হাজার হাজার পুরুষ পাওয়া যেত, প্রচুর নারী থাকতো, তাদের পুরুষ পাওয়া যেত না, তখন 2টা 3টা করে বিবাহ করে অর্ডারটা দিয়েছিলেন। সেটাও আবার এক নয়নে দেখতে হবে। তারপরে দেখুন, আমরা বিশ্লেষণ করতে পারি না। আপনারা বিভিন্ন অনুষ্ঠানে আমি যাই, যার সাথে যাই, কীর্তনে যাই। আমি কীর্তনে গেলে বিশেষ করে ওই যে রাধা কৃষ্ণর যে একটা গান আছে, সেটা আমি খুব ভালোভাবে শুনি। তো আমাদেরকে প্রথমে শিক্ষাকে নিয়ে আসতে হবে এবং যে কোনো শিক্ষা হোক না কেন পাশ্চাত্য শিক্ষাকে গ্রহণ করতে হবে, পাশাপাশি আপনাদের যেই শিক্ষা থাক না কেন সেটাকেও রাখতে হবে। আপনি দেখবেন এই যে আমাদের আবুল কালাম আজাদ, যিনি ভারতের শ্রেষ্ঠ পারমাণবিক বৈজ্ঞানিক ছিলেন, তিনি কিন্তু গ্রামের লোক ছিলেন। তিনি জানেন তার জীবনীটা জানেন? তার জীবনী হচ্ছে তিনি পেপার বিক্রি করতেন, রাস্তায় রাস্তায় পেপার বিক্রি করতেন। সে এখন বিশ্বে ওর নাম আছে। তা আপনাদের এই স্কুল থেকে বিশ্বে যে নাম যাবে না, এটা কেউ গ্যারান্টি দিয়ে কথা বলতে পারবেন না।
এবার আমি একটা কথা বলি, আপনারা যে এই শিক্ষা ব্যবস্থা করেছেন, প্রতিষ্ঠান করেছেন, মাসে একবার দুবার করে গার্জেন কল করবেন। গার্জেন কল করলে এই যে বাচ্চাগুলা বাড়িতে গিয়ে পড়াশোনা করছে কিনা সেটা আদান প্রদান হবে এবং সেই বাচ্চাগুলো তার মানসিকতা কি আছে, পরিবর্তন কি আছে, সেগুলো আলোচনা হবে। আমরা যে কোনো জিনিস অনুভব করি না কেন, আমরা যদি শিক্ষাটাকে আগলায় ধরে রাখি, আপনি দেখবেন ইয়াং ছেলে, ইয়াং জেনারেশন সমাজের বহির্ভূত যাবে না। বর্তমান যুগে ইয়াং জেনারেশন একটা বাজে জায়গায় চলে গেছে। এর জন্য দায় কেউ না, এর জন্য দায় আমরা শিক্ষাটাকে ঠিকভাবে ধরে রাখতে পারি না, ঠিকভাবে ধরে রাখতে পারছি না। আমি করণডিঘি থানায় বিভিন্ন জায়গায় দিয়েছি, প্রচুর মাদ্রাসা আছে, প্রচুর শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা আছে, কিন্তু সেখানে বিশ্লেষণটা ঠিক মতন হচ্ছে না। আমরা যদি মাদ্রাসাতে সঠিক যদি কোরআনের কথা আলোচনা করি, তাহলে দেখবেন যারা নামাজ পড়বে তারা জেনা কাজে যাবে না, তারপরে চুরিতে করবে না, ডাকাতি করবে না, ছিনতাই করবে না, কারণ একটা জিনিসের মধ্যে তারা জড়িয়ে যাবে। কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করছি, মাসে একটা করে বা দুটা করে গার্জেন কল করুন, গার্জেনকে দিয়ে মিটিং করুন এবং শিক্ষাটাকে আদান প্রদান করুন। দেখবেন আমাদের সমাজ ব্যবস্থাটা অনেকটা উন্নত হয়ে যাবে। করণডিঘি থানায় বলতে গেলে আমার অনেক সময় লাগবে, আমি বেশি সময় নেব না, কারণ এখানে বাল্য বিবাহ এবং ভাবে জড়িয়ে আছে, যেটা পরিকল্পনা করা যায় না। এখানে 2 বছর 3 বছর বিয়ে হয়, তারপর সেটা তালাক হয়ে যায়। আপনি জানেন যে মেয়েটা তালাক হয়, সেই মেয়েটা তার পরবর্তী জীবনটা কিভাবে চলে, তার সমাজে লাঞ্ছিত হয়, গার্জেন শ্বশুর শাশুড়ির কাছে লাঞ্ছিত হয় এবং সারা জীবন সে বাঁচবে, যতদিন বাঁচবে সে কষ্টের মধ্যে দিন যাপন করবে। তো এটার মূল দায়কে, এটা মূল দায় আমরা শিক্ষাটাকে ধরে রাখতে পারি না। আমরা শিক্ষায় যখন যাই না, তখন আমরা রাগ করে ছেলে মেয়েদেরকে বিয়ে দিয়ে দিই, কিন্তু এর পরিণামটা কি হবে সেটা কিন্তু আমরা ভাবি না। বিশেষ করে আমি আর কিছু বলতে চাই না, আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব। আমার বলাই যদি ত্রুটি থাকে ক্ষমা করবেন।